নমস্কার। 2026 এপ্রিল কুম্ভ রাশি কুম্ভ লগ্ন। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন অর্থাৎ জুডিয়েক সাইন অ্যাকুইরিয়াস, ন্যাচারাল জুডিয়েকে, যার 11th হাউস বা 11তম ঘর। যারা কুম্ভ রাশি এবং যারা কুম্ভ লগ্ন উভয়ের জন্য এই ভিডিওটি। যারা রাশি হিসাবে কুম্ভ এবং যারা অ্যাসেন্ডেন্ট বা লগ্ন হিসাবে অ্যাকুইরিয়াস, উভয়েই এই ভিডিওটি দেখতে পারেন। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের মাস ভিত্তিক রাশিফল বা মাসিক রাশিফল। এপ্রিল মাসে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের টাইম অফ কোয়ালিটি বা কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত বৈশিষ্ট্য কি থাকছে, এই এপ্রিল মাসের পুরো সময়টা ভাগ্য আপনার কতটা অনুকূলে, সময় আপনার কতটা বিরুদ্ধাচরণ করছে, তা নিয়ে আমরা আলোচনা করব। এপ্রিল মাসের কুম্ভ রাশি কুম্ভ লগ্ন সাপেক্ষে গ্রহগত অবস্থান কি? কুম্ভ রাশি কুম্ভ লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে শনি, যে মীন রাশিতে পুরো মাসটা থাকছে আপনার দ্বিতীয় ঘরে। এছাড়া বড় প্ল্যানেট বৃহস্পতি আপনার পঞ্চম স্থানে অতিচারী মার্গী গতিতে গোচর করবে পুরো মাসটা। শুক্র স্বক্ষেত্রী আপনার 4th হাউসে স্বক্ষেত্রী হওয়ার জন্য এ মাসের শেষ 10টা দিন ইচ্ছা পূরণ, লাক্সারিয়াস জীবনযাপন, কেনাকাটা, বাহন, গৃহ ক্রয় ইত্যাদির সুখবর বা সুবর্ণ সুযোগ আপনারা পেতে পারেন। এছাড়া কেতু থাকবে সিংহ রাশিতে, রাহু থাকবে আপনার নিজের রাশি এবং লগ্নে, যেটা সবচেয়ে বিড়ম্বনা বা বিব্রত হওয়ার কারণ। আপনার 2nd হাউসে একাধিক গ্রহের সংযোগ, ক্লোজ প্রক্সিমিটি, বিশেষ করে মঙ্গল শনি একসঙ্গে থাকার কারণে। এখানে রবি, বুধ, মঙ্গল এবং শনি এ মাসের কিছুটা সময় সহাবস্থান করছে। রবি এখানে 14th এপ্রিল আপনার 2nd হাউস ত্যাগ করে মেষ রাশিতে গিয়ে তুঙ্গি হচ্ছে, প্রভাবশালী হচ্ছে। মঙ্গল 2nd এপ্রিল থেকে পুরো মাসটা আপনার 2nd হাউস মীন রাশিতে শনির সঙ্গে সহাবস্থান করছে। শুক্র 19শে এপ্রিল মেষ রাশি ত্যাগ করে তার নিজের রাশি বৃষ রাশিতে স্বক্ষেত্রী হচ্ছে। এহেন গ্রহ অবস্থানের ফলে এই এপ্রিল মাসের মাসিক রাশিফল বা কোয়ালিটি অফ টাইম কি হতে চলেছে। প্রথমে যদি হেলথ পার্টের দিকে নজর দিই, আপনার লগ্ন ও রাশিতে রাহু থাকার জন্য উদর পীড়া, খাদ্যের কুঅভ্যাস, উল্টোপাল্টা খাওয়া দাওয়া, আহার বিহার, খান পান যদি ভুল ভাল হয়, ভুল সময়ে হয়, উদর পীড়া, চোখের রোগ, নিউরোপেন এবং দীর্ঘমেয়াদী কোনো যদি ব্যাধি থাকে কারোর কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের, তাহলে যেগুলো চট করে সারতে চায় না, সেই সমস্ত দীর্ঘমেয়াদী ব্যাধিতে আপনারা বিড়ম্বনায় পড়বেন বা বিব্রত হবেন। এছাড়া এ মাসে আপনাদের হঠাৎ করে ছোটখাটো ইনজুরি, সার্জারি, চোট আঘাত লাগতে পারে, নার্ভের সমস্যা হতে পারে এবং গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি স্কিনের সমস্যা বা ত্বকের সমস্যা হতে পারে। বন্ধুরা, অত্যন্ত সচেতন ভাবে আপনারা স্বাস্থ্য বা হেলথ পার্টের দিকে খেয়াল রাখুন। আয় শুভ হলেও ব্যয় কিন্তু প্রবল, তবে ব্যয় প্রবল হলেও অর্থ নষ্ট, অর্থদণ্ড, অর্থহানি হওয়ার সম্ভাবনা কম। যারা মামলা মোকদ্দমা লিটিগেশনের মধ্যে রয়েছেন, নতুন করে মামলা বা মোকদ্দমার সেরকম কোনো দেখা যাচ্ছে না, তবে আপনাদের
মুখের বাক্য প্রয়োগ, আটারেন্স, মুখের উক্তি, অ্যাটিটিউড, অতিরিক্ত ক্রোধ, রাগ, অশান্তি, ঝামেলা, এগুলো করার ফলে কিন্তু আপনারা আপনাদের নিজেদের মানুষদের সঙ্গে, নিজেদের ব্লাড রিলেশন বা নিজের রক্ত সম্পর্কিত মানুষদের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে একটা সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে বা মামলা মোকদ্দমায় কিন্তু জড়াতে পারেন। সেক্ষেত্রে আপনার বাক্য প্রয়োগ, আপনার মুখের উক্তি, আপনার আটারেন্সের ওপরে নির্ভর করছে মামলা মোকদ্দমা। তবে মামলা মোকদ্দমার ক্ষেত্রে লাস্ট 3 উইক কিন্তু এপ্রিল মাসে আপনাদের অনুকূলে বা সাপোর্টেড। যাদের সন্তান আছেন, সন্তানকে নিয়ে সুখবর, স্বস্তি থাকছে এ মাসে। যারা কনসিভ করবেন বলে ভাবছেন, তাদের এ মাসের লাস্ট 10 ডেজ কিন্তু অত্যন্ত শুভ। যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, এ মাস তাদের মোটামুটি শুভ। তবে যারা পড়াশোনার ক্ষেত্রে পিএইচডি করছেন, রিসার্চমূলক এডুকেশনে রয়েছেন, তাদের কিন্তু লাস্ট 10 ডেজ অত্যন্ত শুভদায়ক, ফলদায়ক এবং সাপোর্টেড। ভাগ্য সুফল এনে দেবে আপনাদের। যারা বিভিন্ন পেশার সঙ্গে আছেন, যেমন ডক্টর, শিক্ষক, অ্যাডভোকেট, ব্যবসায়ী, যারা ডাক্তার, তাদের এ মাস মোটামুটি রেস্টলেস। তাদের ব্যবহার, তাদের অ্যাটিটিউড, তাদের কমিউনিকেশন ইত্যাদির দিকে খেয়াল রাখতে হবে। যারা শিক্ষক, এ মাস তাদের অত্যন্ত মেধা, মেরিট, সম্মান বৃদ্ধি, অর্থাগম, কর্মবৃদ্ধি হতে চলেছে। অ্যাডভোকেটদের ক্ষেত্রে, যারা উকিল, লয়ার, আইনি পেশায় রয়েছেন, তাদের ভুল সিদ্ধান্ত, তাদের নিজেদের বাক্য প্রয়োগ, লস অফ টেম্পার, ভুল কমিউনিকেশনের জন্য কিন্তু তাদের বিড়ম্বনায় পড়তে হতে পারে। যারা ব্যবসায়ী, তাদের প্রথম 3টে উইক কিন্তু অর্থ নষ্ট, অর্থাগম, অর্থহানি হতে পারে ভুল বিনিয়োগ বা ভুল সিদ্ধান্তের কারণে। তবে লাস্ট 10 ডেজ শুক্রের সক্ষেত্রী হওয়া এবং আপনাদের পঞ্চমে বৃহস্পতি থাকার জন্য, তাদের যে আসপেক্ট, বৃহস্পতির দৃষ্টিতে আপনাদের কিন্তু লাভের মুখ দেখতে পারেন। বিশেষ করে যারা অংশীদারি ব্যবসায় করছেন না, যারা নিজেরাই ব্যবসা করছেন সেলফ ডিপেন্ডেন্ট হয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ। যারা প্রেম, প্রীতি, ভালোবাসার মধ্যে রয়েছেন, তাদের কিন্তু বাক্য প্রয়োগ, অ্যাটিটিউড, লস অফ টেম্পার, এগুলির কারণে তাদের কিন্তু একটা আকস্মিকভাবে বিড়ম্বনায় পড়তে হতে পারে। একটা ফিজিক্যাল ডিস্টেন্স, মেন্টালি ডিস্টেন্স তৈরি হতে পারে। তবে এ মাসের লাস্ট 2 উইক কিন্তু আপনাদের বিবাহ এবং সিদ্ধান্তের ক্ষেত্রে অতীব সুবর্ণ সুযোগ বা উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বিয়ে ঠিক হয়ে যাওয়ার। যারা অলরেডি দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের মধ্যে কিন্তু একটা স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ, সংঘাতপূর্ণ একটা মানসিক অস্থিরতা, মানসিক চাপ, মতানৈক্য, মতভেদ তৈরি হতে পারে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে। আবার স্বামী বা স্ত্রীর সম্ভাব্য ক্ষেত্রে এ মাসে কিন্তু বিদেশ যাত্রা বা দূর যাত্রা কিন্তু হবে। সেক্ষেত্রে আপনাদের একটা ফিজিক্যাল ডিস্টেন্সও হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা রাজনৈতিক বা পলিটিক্যাল ব্যক্তিত্ব, তাদের এ মাসের লাস্ট 10টা দিন অতীব শুভ। কারণ আপনাদের 4th হাউসে ইচ্ছা পূরণের ঘরে কিন্তু শুক্র অবস্থান বা গোচরের সুফল আপনারা পাবেন। বিশেষ করে যারা দলীয় পদপ্রার্থী হয়েছেন 2026 বিধানসভা নির্বাচনে, তারা কিন্তু অতীব শুভ ফল পাবেন। তবে মাথায় রাখবেন, আপনাদের আটারেন্স, বাক্য প্রয়োগের ক্ষেত্রে এবং লস অফ টেম্পার, জনসংযোগের ব্যালেন্স বা ভারসাম্য যদি বজায় থাকে তাহলে। যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, তাদের শেষ 2টো সপ্তাহ অত্যন্ত শুভ। বিশেষ করে অভিনেতা, অভিনেত্রী, গায়ক, বাদ্যকারক, অ্যানিমেশনের জগতে যারা রয়েছেন, বিজ্ঞাপনের জগতে যারা কাজ করেন, যারা ইউটিউবার, সোশ্যাল মিডিয়ায় যারা রয়েছেন, প্রতিটি ক্ষেত্রে যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, প্রত্যেকটা ক্ষেত্রে তাদের দূরযাত্রা, কর্মবৃদ্ধি, তবে একটা ভুল কমিউনিকেশনে কিন্তু আপনাদের বিড়ম্বনায় পড়তে হতে পারে বন্ধুরা। বয়সে ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্ক
ভালো। তুলনামূলকভাবে বয়সে বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ততোধিক মধুর। তবে বয়সে বড় ভাই বা বোনদের সঙ্গে আপনাদের সম্পর্কের মধুরতা থাকলেও তাদের স্বাস্থ্যহানিও কিন্তু এই সময় দেখা যেতে পারে। পিতা বা মাতার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। যারা ভ্রমণ পিপাসু মানুষ, এ মাসে তাদের ভ্রমণযোগ অতীব তীব্র হতে চলেছে। তারা পাহাড়, নদী, সমুদ্র, ধর্মীয় স্থানে ভ্রমণ করতে পারে। তবে খাওয়া দাওয়া এবং স্বাস্থ্যের দিকে কিন্তু নজর রাখা বাঞ্ছনীয়। যারা লোন বা ঋণজনিত সমস্যায় ভুগছেন, লাস্ট 10 ডেজ সমাধান সূত্র মিলবে এবং একটা হিউজ অ্যামাউন্ট নিলে তা শোধ করতে তো একটা দীর্ঘমেয়াদী সমস্যার মধ্যে মানুষকে থাকতে হয়। তথাপি 19 এপ্রিলের পরে, অর্থাৎ লাস্ট 2 উইক, 10 ডেজ টু 2 উইক কিন্তু আপনাদের একটা সমাধান সূত্র বেরোবে। এ মাসে আপনাদের শত্রুহানি হবে। লাস্ট 2 উইকে শত্রুহানির যোগ, অর্থাৎ শত্রুর সঙ্গে বন্ধুত্বর সম্পর্কে হতে পারে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের 14 এপ্রিলের পর থেকে আপনাদের স্বাস্থ্য, আপনাদের ব্যয়, আপনাদের ভাগ্য, আপনাদের ইচ্ছা পূরণের জায়গা মজবুত ও সুদৃঢ় হবে, যার ফলে আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট বা সুফল পেতে চলেছেন বন্ধুরা। এ মাসে আপনাদের জন্য কিছু বিশেষ রং প্রতিকার হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন। গোলাপি রং, হলুদ রং এবং সবুজ রং। এ মাসের কয়েকটি সিগনিফিকেন্ট ডেট বা তারিখ অত্যন্ত শুভ ফল দেবে আপনাদের, যেমন 1, 3, 4, 5, 8, 11, 13, 14, 17, 22, 26, 29। নমস্কার।